শীতের অতিথি হিসেবে এবারও পরিযায়ী পাখিদের ভিড় বেড়েছে বাঁকুড়ার উন্নয়ন ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং কলেজের জলাশয়ে। এখানে এসেছে সুদূর সাইবেরিয়া, ইউরোপ, রাশিয়া, চীন প্রভৃতি অঞ্চল থেকে পরিযায়ী পাখি। বলা যায় হাজার হাজার কিলোমিটার দূর থেকে বিশাল পথ অতিক্রম করে এসেছে এখানকার জলাশয়ে। আর আপাতত বেশ কিছুদিনের জন্য অস্থায়ী আস্তানা গেড়েছে এইসব দূরের দেশ থেকে আসা পাখিরা। তারা শুধু শুধু এখানে এসেই থাকে না, তাদের বংশবিস্তারও করে থাকে। অন্যান্য বারের মতো এবারও এখানকার মানুষজন পাখিদের দেখতে ভিড় জমাচ্ছেন শহর সংলগ্ন সেই পুয়া বাগানের কলেজ জলাশয়ে। তবে ওই সমস্ত অতিথি পাখিদের স্বাভাবিক জীবনে যাতে কোনো ব্যাঘাত না ঘটে সেই দিকেও যথেষ্ট কড়া নজর রেখেছেন ওই কলেজ কর্তৃপক্ষ। কলেজের অধ্যক্ষ ডক্টর কৃষ্ণেন্দু অধুরজা বলেন, পরিযায়ী পাখিদের এবার আসতে দেরি হওয়ায় আমরা বেশ চিন্তিত ছিলাম। পাখিদের যাতে কেউ কোনোভাবে বিরক্ত করতে না পারে সেই বিষয়টি আমরা নিশ্চিত করতে পেরেছি। সেই সঙ্গে পুরো এলাকাটি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার উদ্যোগ তো আমরা নিয়েইছি বলে জানালেন কলেজের অধ্যক্ষ ডক্টর কৃষ্ণেন্দু অধুরজা। অন্যদিকে নিজেদের কলেজের জলাশয়ে পরিযায়ী পাখিদের ভিড় প্রত্যক্ষ করে খুশিও প্রকাশ করলেন ওই কলেজের পড়ুয়ারাও। তারাও নিজেদের মতো করে খেয়াল রাখছেন ওইসব অতিথি পাখিদের। এই কলেজের এক ছাত্রী বলেন, পাখির ডাকই আমাদের মনে করায় এই যান্ত্রিক দুনিয়ার বাইরেও একটা অসাধারণ জগৎ ও জীবন আছে। আমরা যখন ক্লাসরুমে থাকি ঠিক তখন ওইসব অতিথি পাখিদের কিচিরমিচির আওয়াজ যেন আমাদের আরো বেশি করে মনোযোগী করে তোলে। শীতের আমেজ শেষ হলে যখন পাখিদের নিজেদের আস্তানায় ফিরে যাওয়ার সময় হয় তখন কিন্তু মনটা খারাপ হয়ে যায়। কলেজের অন্যান্য পড়ুয়ারাও বলেন, পাখিদের আসা যাওয়া এবং তাদের কলতান মনের মধ্যে যেন অন্যরকম মিষ্টি ও আকর্ষণীয় অনুভূতি জাগিয়ে তোলে। কেননা শীতের দিনগুলিতে প্রত্যেক দিন ওইসব দূরের রকমারি পাখিদের দেখতে আসা এবং নানা ছন্দে তাদের ছবি তোলার বিষয়টি কলেজ পড়ুয়ারা যেন অভ্যাসে পরিণত করে ফেলেছেন বলে জানালেন। দল বেঁধে জলাশয় থেকে অনেকটা ওপরে অদ্ভুত ছন্দে ঢেউয়ের মতো করে উড়ে বেড়ানো দৃশ্য মন কেড়ে নেয় সকলের। আবার ওইভাবে উড়তে উড়তে গোটা দলটাই যেন চুম্বকীয় আকর্ষণের মতো জলাশয়ে এসে ভেসে বেড়ায়। রাতে তো তারা ওই জলাশয়ের পাশে থাকা গাছেই থাকে, আবার ভোর হতেই গাছ থেকে সোজা নেমে আসে তারা ওই জলাশয়ে। এ যেন একটা জীবন্ত আবেশের মতো হয়ে উঠেছে তাদের কাছে। আর পাখি তো প্রকৃতির অলংকার, সে কারণেই প্রকৃতিকে আরো ভালো লাগে। কারো আশা যেমন আমাদের আনন্দ নিয়ে আসে, সেরকম বিদায় বেলায় তো কষ্ট সবসময়ই থাকে। তো স্যার তারাও যখন বিদায় নেয় তখন আমাদের মনে খুবই কষ্ট হয়ে যায় এবং সেই কষ্টের সাথে আমরা আরো অপেক্ষা করতে থাকি আরেকটা বছরের জন্য, যাতে তারা আবার আসে, তাদের কোলাহল আবার শুনতে পায়, আবার সেই ছোট্ট ছোট্ট পাখিদের আওয়াজ শুনতে পায়, আবার সেগুলোকে উপভোগ করতে পাই নতুন করে। হ্যাঁ, পরীক্ষার প্রতি মনোযোগ বাড়াতে সাহায্য করে। একটা এরকম চাপ থেকে আলাদা হয়ে যখন এরকম শান্তমুগ্ধ পরিবেশে আসি তখন সেটাকে সাহায্য দেয়। যখন এই পাখিগুলো চলে যায় তখন এমন লাগে কি আমাদের ইনস্টিটিউট থেকে মানে এরা যে কোলাহল করে, এরা নিজের বাচ্চাগুলোকে বড় করে, এখান থেকে লাগে আমরা কোথায় একটা লোনলিনেস ফিলিং করি। আমরা অপেক্ষা করি পুরো একটা বছর ঘুরে, একটা 7-8 মাস 7-8 মাস পরে ওরা আবার আসে। তার জন্য আমাদের যে করণীয় আমরা কিন্তু করতে থাকি। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে। কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি। ধামাকা ধামাকা ধামাকা, সানরাইজ মার্বেলের নতুন শোরুম শীঘ্রই আসতে চলেছে জলপাইগুড়ি গৌরীয় মঠের পাশে নতুন করলা সেতুর কাছে। এখানে পাবেন আধুনিক টাইলসের রকমারি সম্ভার। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475।